সুজির বানধোসা নরম দক্ষিণ ভারতীয় খাবার, আবার সুজি হালকা আর সহজপাচ্য, তাই সকালে টিফিনের জন্য একেবারে আদর্শ। আর এর সাথে যদি একটা চটপটা চাটনি যোগ করা হয় তাহলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো চলো ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আমার ছেলে স্কুলে এখন সেশন ব্রেক চলছে, তাই ছুটিতে বাড়িতেই আছে। প্রতিদিন সকালের জলখাবারে কি বানিয়ে দেব ভেবে ভেবে আর চটপট একটা টিফিন বানিয়ে নিলাম। প্রথমেই একটা মিক্সির বাটিতে হাফ কাপ সুজি নিলাম আর 1/3 কাপ টক দই নিলাম আর সামান্য একটু জলও নিয়ে নিলাম। এবার সমস্ত উপকরণগুলোর মিহি পেস্ট বানিয়ে নেব। এটি সাধারণ ধোসার চেয়ে সহজেই তৈরি করা যায়, কারণ এতে কোনো ফার্মেন্টেশনের দরকার হয় না। দেখো একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টটা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। লবণটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে সুজিটা ফুলে ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে 2 চা চামচ সানফ্লাওয়ার অয়েল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চা চামচ কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। সামান্য 1 চিমটি হিং দিয়ে দিলাম, এতে সেন্টটা খুবই ভালো আসে। একটা আদার টুকরো গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। কয়েকটা কারি পাতাও ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রাখতে হবে, না হলে কারি পাতা, আদা এগুলো সব পুড়ে যেতে পারে। এখন একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পরেই হালকা একটু ব্রাউন রং ধরলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার এই উপকরণগুলো সুজির ব্যাটারের মধ্যে নিয়ে নেব। একটা মাঝারি সাইজের গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি, এটাকেও গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। তবে গাজরটা পুরোটা দেওয়ার দরকার নেই, অর্ধেকটা দিলেই হয়ে যাবে। আর যারা গাজর পছন্দ করো না তারা এটাকে স্কিপ করে যেতে পারো। দেখো এই অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দেব। এবার এর মধ্যে 1 পিঞ্চ মতো বেকিং সোডা দিয়ে দেব, যাতে নরম থাকে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। দেখো ব্যাটারটা আগের থেকে অনেকটাই বেশি গাঢ় হয়ে গেছে, আর বেকিং সোডা দেওয়ার জন্য সামান্য বুদবুদিও সৃষ্টি হয়েছে। এবার টমেটোর আচারটা বানিয়ে নিই। আবারও ফ্রাইং প্যান বসিয়ে 2 চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তাতে ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। 4-5 কোয়া রসুন আর কয়েক টুকরো আদাও দিয়ে দিলাম। 1 পিঞ্চ হিংও দিয়ে দিলাম। এখন ঘড়িতে প্রায় 8:30 মতো বাজে। বেটুও ঘুম থেকে উঠে পড়েছে। এখন এর মধ্যে 2টো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। একটা কারি পাতার পাতাগুলো ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম, এতে সেন্ট খুব ভালো হয়। এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে সমস্ত উপকরণগুলো হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা খুবই ভালো আসে। লো ফ্লেমে এই সমস্ত উপকরণগুলো হালকা একটু ভেজে নিতে হবে। টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। দেখো টমেটোটা প্রায় নরম হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তোমরা যদি চাটনিটা না করতে চাও তাহলে নাও করতে পারো, টমেটো কেচাপ দিয়েও এটা খেতে বেশ ভালো লাগে। এখন গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তোমাদের যদি এইরকম তড়কা প্যান না থাকে তাহলে তোমরা নর্মাল তাওয়াতেও করে নিতে পারো, তবে তাওয়াতে এই গোল শেপটা আসবে না, কিন্তু খেতে একই থাকবে। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো 1 পিঠ হয়ে যাওয়ার পর উল্টো পিঠটাকে এভাবে উল্টে দিতে হবে। আবারও 1 চা চামচ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেব উল্টো পিঠটা ভালোভাবে ভাজার জন্য। দেখো কি সুন্দরভাবে কত কম সময়ে সুজির বানধোসা তৈরি হয়ে গেল, আর এটা যেমন স্পঞ্জি সেরকম সফটও হয়ে থাকে। একইভাবে বাকি ধোসাগুলোও আমি তৈরি করে নেব। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হলেও এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়, আর এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর।
রোজের একঘেয়েমি টিফিন থেকে একটু স্বাদ বদলাতে মাঝে মধ্যে এই রকম টিফিন বানিয়ে নেওয়া যেতেই পারে। খুব সহজেই আর কম সময়ে হয়েও যায়। এদিকে চাটনির জন্য টমেটোগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারে ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে আরেকটা ধোসাও দেখো রেডি হয়ে গেছে। এই একইভাবে বাকি ধোসাগুলোকেও আমি তৈরি করে নেব। বেটু মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসছে টিফিন খেতে। ওর স্কুল এখন ছুটি বলে সারাদিন কি করবে না করবে খুঁজে পাচ্ছে না। বাড়িতে একদম বোর হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর বান ধোসাগুলো রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করে নেওয়ার পালা। এদিকে চাটনিটাও পেস্ট হয়ে গেছে। কোনো রকম জল ছাড়াই এটাকে আমি পেস্ট বানিয়েছি, তাহলে বেশ আঠালো টাইপের হবে। এই টিফিনটা ছোট থেকে বড় সকলের কাছেই খুব প্রিয় একটা টিফিন। তোমরাও একবার সুজি দিয়ে এই রকম বান ধোসা বানিয়ে দেখতেই পারো। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। এখন গরম গরম বান ধোসা আচারের সাথে বেটুর পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।